আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, আইটেল কোম্পানির। ফোনটির প্রবলেম হচ্ছে, যদি কাস্টমার নেটওয়ার্ক এরিয়ার ভিতরে থাকে তাহলে ফোনটাতে নেটওয়ার্ক পায়, আবার যদি ওনার বাড়িতে চলে যায় অথবা ওনার ঘরে ঢোকে তাৎক্ষণিক আর কোনো নেটওয়ার্ক পায় না। তো বন্ধুরা, আমার এইখানে 4G পাওয়ার কথা, আমার দোকানের পাশেই হচ্ছে টাওয়ার। তো দেখুন এইখানে তবুও কিন্তু 2 দাগ নেটওয়ার্ক দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই নেটওয়ার্ক কম পাওয়ার প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমরা এবার ফোনটাকে অফ করে ফোনটাকে আমরা স্ক্রুগুলো খুলে নিব। তো বন্ধুরা, লক্ষ্য করতে পাচ্ছেন যে 1 দাগ 2 দাগ বা সর্বোচ্চ 3 দাগের উপরে এইখানেই টাওয়ার পাচ্ছে না, অথচ আমার দোকানের পাশেই টাওয়ার, এখানে ফুল টাওয়ার পাওয়ার কথা। তো বন্ধুরা, কাস্টমার হচ্ছে আমাকে প্যাটার্নটা দিয়ে যায়নি, যে কারণে আমি প্যাটার্নটা খুলতে পারছি না। যাই হোক, প্যাটার্নে আমার কোনো প্রয়োজন নেই। দেখুন আবার নো সার্ভিস বা একবারে 0 দাগ হয়ে গিয়েছে কোনো, এই যে আবার দেখুন 2 খুঁটি এসেছে। তো বন্ধুরা, এই যে প্রবলেমগুলো, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে সমাধান করব। তার জন্য আমি আগে ফোনটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, কাস্টমার যেহেতু আমাকে বলে গিয়েছে যে আমি চার্জার পিনটা চেঞ্জ করেছিলাম এক জায়গা থেকে, তখন থেকে আর এইরকম প্রবলেমে পড়েছে। তো আমরা প্রথমত এই যে আমাদের অ্যান্টেনার যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা চেক করব যে এই লাইনটা কোনো জায়গায় চাপ লেগে ফেটে গিয়েছে কিনা, যেহেতু আগে খোলা হয়েছে চার্জার পিন পাল্টানোর জন্যে। তো আমি পুরোটা না খুলে এইখানে দেখুন উপরে যেখানে অ্যান্টেনা লাগানো হয়েছে, যে অ্যান্টেনার তারটা যে লাগানো হয়েছে এর নিচে লাগা হয়েছে, বাট উপরে একটা এইখানে ওই অপোজিট পাশটা এখানে আছে। তো আমরা এটাকে ভালো করে দেখে নিলাম, আমি এটাকে ভালো করে দেখে নিলাম, কোনো জায়গায় কোনো ফাটা বা চাপ লেগে কোনো জায়গায় ফেটে যাওয়ার মতো কোনো ইয়া নাই। তো আমি এইখান থেকে উপর থেকে আগে এই যে অ্যান্টেনার লাইনটা, মানে অ্যান্টেনার যে তারটা, এটাকে আগে চেক করব যে এটা কোথাও ফল্ট আছে কিনা। তার জন্য আমি যেটা করব, ডায়োড রেঞ্জে রেখে, বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন, যারা টেকনিশিয়ান তারা অবশ্যই জানেন যে এগুলা কিভাবে মাপতে হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু তার মানে আমাদের এই যে লাইনটা, এটা ঠিক আছে। যেহেতু বন্ধুরা লাইনটা ঠিক আছে,
আমাদের যেটা এবার করতে হবে, যেহেতু চার্জার পিন চেঞ্জ করেছে, তাহলে এই সেকেন্ড পিসিবিটাতে দেখতে হবে যে আমাদের কোনো রকম রেজিস্টর বা ডায়োড ক্যাপাসিটর শর্ট হয়েছে কিনা। তো বন্ধুরা, এইভাবে দেখার পর আমি এবার যেটা করব, আমি এই যে এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা যে আছে, অ্যান্টেনার যে পাগুলো, এইটা আমরা চেক করব। এই যে লাইনটা থাকে নেটওয়ার্কের, যে তারটা এসে লাগে যেখানে, সেইখান পর্যন্ত আমি চেক করব ওখান থেকে এই পর্যন্ত সাপ্লাই আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইটা লাইন আছে, এটা বিপ দিচ্ছে, তার মানে এইখানে আমাদের লাইনটা আছে, এটা গ্রাউন্ডের লাইন। এই দেখুন এইটাতে কিন্তু আমাদের কোনো রকম লাইন সাপ্লাই আসতেছে না। দেখুন আমি উল্টো করে ধরে দেখাচ্ছি, এই যে দেখুন এইটাতে কিন্তু কোনো সাপ্লাই আসছে না। তার মানে এই যে এই লাইনটাতে কোনো সাপ্লাই নেই। তার মানে হচ্ছে দেখুন এইটাতেও কিন্তু সাপ্লাই নেই, শুধু গ্রাউন্ডের লাইনটাতে সাপ্লাই আছে। বাট এই দুইটাতে জিএসএম যে লাইনটা আছে এইটাতেও নেই, এই পাশেরটাতেও কোনো লাইন সাপ্লাই নেই, জাস্ট একটাতে আছে। তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন, ও এই যে দেখুন কাছ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে নেটওয়ার্কের লাইনটা যেখান থেকে শুরু হয়েছে, এখানে দুইটা রেজিস্টর নাই সম্ভবত। এই যে দেখুন এই লাইন দিয়ে এদিক দিয়ে নেটওয়ার্ক আসার পর, এখানে লাগার পর, এই যে এদিক হয়ে, এখান থেকে এদিক হয়ে, এই রেজিস্টর হয়ে এইখান থেকে, এইখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, এইখান থেকে রেজিস্টার হয়ে এই যে নিচে এখানে একটা লাইন আসে, আর দ্বিতীয় লাইনটা ওই পাশে যায়। তো বন্ধুরা হয়তোবা উনি যে টেকনিশিয়ান এটা চেঞ্জ করেছে, হয়তো টুইজার দিয়ে এই সেকেন্ড পিসিবিটাকে তোলার সময় এখানে লেগে হয়তো রেজিস্টারগুলো উঠে যাওয়াতে আমাদের এই নেটওয়ার্ক প্রবলেমটা এসে থাকতে পারে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে আমাদের যেটা করণীয়, এবার ক্লিন করে নিয়ে আমরা এই নেটওয়ার্কের যে সাপ্লাই লাইনটা, এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইখান থেকে শুধু জাস্ট আমরা যেটা জিএসএম লাইন সেটাতে একটা জাম্পার করে দেবো। এই যে এইখান থেকে তুলে দেখতে পাচ্ছেন, এইখান থেকে তুলে আমরা মিডিলে যেটা জিএসএম লাইন সেটাতে একটা জাম্পার করে দেব, দিয়ে দেখবো যে আমাদের নেটওয়ার্কটা পুরোপুরি সার্ভিস ফুল টাওয়ার দেখাচ্ছে কিনা। যদি না দেখায় তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তো বন্ধুরা এই ফাঁকে একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় এরকম সেম যদি সেকেন্ড পিসিবি থাকে, সেখান থেকে বা এই পিসিবির যে একটা রেজিস্ট্যান্স আছে এখানে, সেটাকে মাপ দিয়ে ওই রকম সেম রেজিস্ট্যান্স যদি বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে নেটওয়ার্কটা অনেক হার্ড হয়। তো বন্ধুরা যদি না থাকে এইভাবেও হয়ে যায়। তো চলুন আমি জাম্পার করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার জাম্পার করা শেষ। এবার আমি যেটা করলাম, সেকেন্ড পিসিবির উপর যেহেতু অ্যান্টেনাটা এখানে লেগে ফুল টাওয়ারটা পায়, এবার আমরা দেখবো এটাকে লাগিয়ে নিলাম।
লাগিয়ে নিয়ে এবার আমরা দেখব যে আমাদের নেটওয়ার্কের সার্ভিসটা কী অবস্থা। তো বন্ধুরা দেখুন সাথে সাথে কিন্তু আমাদের ফুল টাওয়ার চলে এসেছে। তো যেহেতু প্যাটার্ন দিয়ে যায়নি আমি কল দিয়ে দেখাতে পারছি না, বাট দেখুন এখানে কিন্তু ফুল টাওয়ার চলে এসেছে। একটু আগে যেটা হচ্ছিল এক দাগ দুই দাগ টাওয়ার দেখাচ্ছিল, বাট দেখানোর পরও বেশিক্ষণ থাকছিল না, খালি ঘর হয়ে যাচ্ছিল বা নেটওয়ার্কের ঘরটা খালি হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা আশা করছি এরকম প্রবলেমে পড়লে আপনারা ইজিলি সমাধান করতে পারবেন এই ভিডিও দেখার পর থেকে। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।